جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আমি একটা বাসা ভাড়া নিতে চাচ্ছি, তবে সমস্যা হচ্ছে ওই বাসায় 3 বা 3.5 বছর আগে একটা ছেলে সুইসাইড করেছে। আমার ছোট 2টা বাচ্চা আছে, হাজবেন্ড রেগুলার সাথে থাকেন না। ওই বাসা কি ভাড়া নেওয়া ঠিক হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুইসাইড, আত্মহত্যা মহাপাপ, কবিরা গুনাহ। ইসলামের অনেক ভয়াবহতা আছে। রাসূলুল্লাহ একাধিক হাদিস দ্বারা এর ভয়াবহতা উল্লেখ করেছেন। যে যেভাবে আত্মহত্যা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভাবে শাস্তি দিবেন। কবর থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নামের আগুনে তাকে সেভাবে শাস্তি দেওয়া হবে, তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। কবিরা গুনাহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চান ক্ষমা করে দিবেন, আর তা না হলে তাকে শাস্তি দিবেন। তবে আত্মহত্যাকারী ইসলাম থেকে বহিষ্কার নয়, মুসলিমদের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও আত্মহত্যাকারীর জানাজা অংশগ্রহণ করেছেন না, এটা শিক্ষার জন্য, মানুষের শিক্ষণীয় যে আত্মহত্যাকে যে না করে, সাধারণ মানুষ তার জন্য নামাজ পড়বে, দোয়া করবে রহমতের জন্য, সে প্রাপ্য। এটা এখনও যদি এমন কেউ করে, উল্লেখযোগ্য যারা আলেম রয়েছেন তাদের জানাজা পড়বে না। মানুষের এটা শিক্ষণীয় থাকবে, যেটা ঘৃণার চোখে দেখে কাজগুলি, কারণ কবিরা গুনাহ। তো যদি কেউ আত্মহত্যা করলো কোনো বাসা, কোনো বাড়িতে, কোনো স্থানে, ওই স্থান কি অশুভ লক্ষণ বহন করে, বা এটা কি কোনো সমস্যা আছে কিনা? মূলত কোনো সমস্যা নেই। অশুভ লক্ষণ আর শাওম বলা হয় যেটি, ইসলাম এটা মূলোৎপাটন করেছে। এটা কুসংস্কার, জাহেলিয়াতের যুগে বিভিন্ন বিষয় নিয়ে তারা অশুভ লক্ষণ মনে করত এবং মনে করতে এর মাঝে কোনো কল্যাণ নেই, মঙ্গল নেই। ইসলাম মূল উৎপাটন করেছে এবং এটি থেকে মুসলিমকে বিরত থাকতে বলছে। রাসূলুল্লাহ বলেন অশুভ লক্ষণ এটা হলো শিরকের অন্তর্ভুক্ত। যদিও হাদিসে অশুভ লক্ষণের কথা যেটা রয়েছে সহিহ হাদিসে, ইন্নামা শাউমু ফি সালাসাতিন ফিল মারআতি ওয়াদ দারি ওয়াদ দাব্বা, অশুভ লক্ষণ 3টির মাঝে হতে পারে, নারীতে, বাসস্থানে, বাহনে। অর্থাৎ অশুভ লক্ষণ নারীতে, বাসস্থানে, বাহনে, এটাও কিন্তু পরীক্ষা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের মানুষকে পরীক্ষা ফেলায় নারী দিয়ে, বাসা দিয়ে এবং তার বাহন দিয়ে, যেটা নিত্যদিনের প্রয়োজন, যেটা মানুষের কষ্টদায়ক হতে পারে, আরামদায়ক হতে পারে। নারীতে অশুভ লক্ষণ হতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা। নারী তার কথা শুনে না, স্ত্রী তার কথা শুনে না এবং ভালো আচরণ করে না, পর্দা করে না এবং অশালীনভাবে চলে, এবং দেখা যায় যে সে তার মতো চলে, স্বামীর মন জোগায় চলে না, তার জন্য এটা কষ্টকর। বাসা অশুভ হতে পারে, প্রতিবেশী ভালো না, স্থান ভালো না, পরিবেশ ভালো না, বাসা সংকীর্ণতা, এটা অশুভ হতে পারে। এবং তার বাহন কষ্টদায়ক, বেশি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, গাড়ি বলেন, যানবাহন যেটাই বলেন না কেন, এটা কষ্টদায়ক। এই ক্ষেত্রে এগুলি চেঞ্জ করতে পারে, এটা জায়েজ রয়েছে, এটা বিধান রয়েছে। তবে কেউ যদি কোনো অপরাধ করলো কোনো স্থানে, সেই স্থান যে অশুভ লক্ষণ ধারণ করব, মানুষের ক্ষতির কারণ হবে, সেটি নয়। আমরা দেখা যায় যে যেখানে আত্মহত্যা করছে বলে এখানে শয়তান আসা যাওয়া করে, শয়তান থাকে, এখানে কেউ আসা ঠিক না, বা জায়গাটাকে ভয় পায় না। ভয় পাওয়ার তো কিছু নয়। এই সমস্ত অশুভ লক্ষণ গ্রহণ করা, অশুভ লক্ষণ মনে করা, এটা জাহেলিয়াতের যুগের একটি নীতি ছিল, তাদের বিশ্বাস ছিল। ইসলাম এটি ভিত্তিহীন করেছে এবং কুসংস্কার থেকে মুসলিমদেরকে ফিরে আসতে বলেছে, এবং সত্যিকারতে এটা ধারণা করবে যে কোনো কিছু অশুভ হতে পারে না যদি আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে না হয়। তাই আমি বলবো, যদিও সেখানে আত্মহত্যা করেছে ওই বাসায়, এতে আপনার ভাড়া নেওয়া কোনো কিছু সমস্যা নেই, ক্ষতিরও কারণ নেই। তবে যদি মানসিকভাবে আপনি না চান তাহলে নেবেন না, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।